আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতির ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগত। আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা আমি এখানে লিখে রেখেছি তিনটা টপিক। সেটা হচ্ছে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত, ৪৫ ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের প্রমাণ এবং ৬০ ডিগ্রি এবং ৩০ ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের প্রমাণ। ওকে, এই তিনটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। তো ৯.২ অনুশীলনী করতে হলে এই তিনটা টপিক আমাদের কি জানতেই হবে। এই যে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত, এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে ৯.২ অনুশীলনী করতে হলে। তো চলো আমরা এই যে ৬টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, এই ৬টার জন্য এই যে বিভিন্ন কোণের জন্য যে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের মান আছে, সেই মানগুলো আমরা কি শিখব। তো আমি এটা হচ্ছে সরাসরি তোমরা যদি কেউ মুখস্থ রাখতে পারো মুখস্থ রাখবা, সমস্যা নাই। কিন্তু আমি একটা সহজ টেকনিক শিখাবো যার সাহায্যে কি যে আমরা ইজি ভাবে এটা মনে রাখতে পারি। তো আমরা জানি কি ত্রিকোণমিতিক অনুপাত একটা আছে কি সাইন। তো আমি এখানে একটু লিখে নিলাম 0 ডিগ্রি, তারপর হচ্ছে 30 ডিগ্রি, ৪৫ ডিগ্রি, ৬০ ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, আমি এইভাবে দাগ দিয়ে নিলাম। এবার আমরা সবগুলোতে এখানে কি লিখব, 0 1 2 3 4। ঠিক আছে, 0 1 2 3 4। এবার সবাইকে 4 দ্বারা ভাগ করব। এটা ভাগ 4, এটা ভাগ 4, এটা ভাগ 4, 3/4, 4/4। এবার আবার কি করব, সবাইকে রুট করে দেব। সবাইকে কি করব, রুট করে দেব। এখানেও রুট, এখানেও রুট করব, এখানেও রুট করব, এখানেও রুট করে দেব, এখানেও কি রুট করে দেব। এই যে যে মানগুলো আসছে, এটার যদি আমরা কি সরল করি, যে মানটা আসবে সেটা হবে কি সাইন 0 ডিগ্রির মান এত, সাইন 30 ডিগ্রির মান এটা, সাইন ৪৫ ডিগ্রির মান এটা হবে, সাইন ৬০ ডিগ্রির মান এটা হবে, সাইন 90 ডিগ্রির মান এটা হবে। তো আমরা এটাকে একটু সরল করে লিখতে পারি। বলতো যে 0/4 কত হবে 0। এটা যদি আমরা কি রুট করি, উপরে 1 নিচে হবে কত 4 কে রুট করলে 2। আর এটা যদি আমরা এই 2 দ্বারা 4 কে কাটি কত হবে 2, তার মানে কত হবে উপরে 1 নিচে কত √2। এটা কি আমরা যদি উপরে যদি রুট করি কত হবে √3, আর 4 কে রুট করলে কত হয় 2। সেম এখানে 4 4 কাটা √1 ইকুয়াল টু কত 1। তাহলে এটা হবে কত 0। তার মানে সাইন 0 ডিগ্রির মান কত 0, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান কত √3/2 এবং সাইন 90 ডিগ্রির মান কত 1। তো আমরা এইভাবে মনে রাখতে পারি। তোমরা চাইলে সরাসরি মুখস্থ করতে পারো, এইভাবে মনে রাখারও দরকার নেই। এরপরে আমরা কি করব, cos এরটা বের করব, যে cos 0 ডিগ্রি থেকে cos 90 ডিগ্রির মানগুলো বের করব। cos, আচ্ছা আমরা প্রথমে কি করছিলাম যে 0 1 2 3 4 এটাকে জাস্ট উল্টায় লিখব, 4 থেকে 0 পর্যন্ত যাব। তাহলে কত 4 3 2 1 0। এবার সবাইকে 4 দ্বারা ভাগ করব। আগের মতোই সবাইকে কি করব 4 দ্বারা ভাগ করব। ভাগ কত 4। সবাইকে আবার কি করব রুট করে দেব। রুট করে দেব। তাহলে এটা হবে কত 4 4 কাটা থাকবে কত √1, তার মানে কত 1। এখানে হবে যদি উপরে যদি রুট করি কত √3 /2। এখানে যদি এই 2 আর এই 4 কাটলে কত হয় 2, তাহলে উপরে থাকবে 1 নিচে থাকবে কত √2। এখানে থাকবে কত উপরে 1 নিচে কত 2, আর এখানে কত √0 ইকুয়াল টু কত 0। তার মানে cos 0 ডিগ্রির মান কত 1, cos 30 ডিগ্রির মান কত √3/2, cos 60 ডিগ্রির মান কত হাফ, আর cos 90 ডিগ্রির মান কত 0। এখানে কিন্তু একটু cos আর sin এর মধ্যে একটু মিল আছে। দেখো যে cos 45 ডিগ্রির মান আর কি sin 45 ডিগ্রির মান সেম, আবার cos 30 ডিগ্রি আর sin 60 ডিগ্রির মান এই যে এটার সাথে এটা কি আছে
মিল আছে। আবার cos 0 ডিগ্রির মান আর sin 90 ডিগ্রির মান কি 1। এবার আমরা ত্রিকোণমিতিক অনুপাত আছে হচ্ছে কয়টা 6টা। তো এই দুইটা যদি আমরা এভাবে মনে রাখি বাকি 4টা আমরা এমনি এমনি বের করতে পারবো। কারণ কি sin আমরা জানি কি sin সমান কি 1/cosec থিটা। তার মানে আমি যদি sin 0 ডিগ্রির মান জানি তাহলে কি cosec 0 ডিগ্রির মানও বের করতে পারবো। sin এর বিপরীত হবে উল্টা। তাহলে যে sin 0 ডিগ্রি এটার মান কত 0। তাহলে cosec 0 ডিগ্রির মান কত হবে cosec 0 ডিগ্রি হবে এই 0 এর বিপরীত, মানে 0 এর নিচে নাই মানে কি আছে একটা 1 আছে, তাহলে 1টা যাবে উপরে 0 আসবে নিচে। 1/0 আমরা জানি কি অসংজ্ঞায়িত বা ইনফিনিটি, অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত। সেম sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান যদি আমরা মনে রাখতে পারি সেটা কত হাফ। তাহলে cosec 30 ডিগ্রি ইকুয়াল টু কত হবে হাফের বিপরীত, মানে কত 2/1 ইকুয়াল টু কত 2। এইভাবে আমরা sin এর মানগুলো যদি মুখস্থ রাখতে পারি তাহলে কি যে cosec এর মানগুলো বের করতে পারবো। সেম একই ভাবে যদি cos এর বিপরীত কি cos এর বিপরীত হচ্ছে sec, তার মানে cos যদি আমরা জানি sec বের করতে পারবো। যেমন cos 0 ডিগ্রি এর মান কত 1, তাহলে sec 0 ডিগ্রি এর মান কত হবে 1 এর নিচে নাই মানে কত আছে 1 আছে, তাহলে আমি এটাকে বিপরীত যদি করি 1/1 ই হবে, তার মানে কত 1। তার মানে sec 0 ডিগ্রির মান কত 1। এরপরে কি cos 30 ডিগ্রি, 30 ডিগ্রির মান কত √3/2, তাহলে sec 30 ডিগ্রির মান কত হবে এই যে cos 30 ডিগ্রির বিপরীত, কারণ cos আর sec কি বিপরীত, তাহলে কত হবে 2/√3। এইভাবে আমরা cos এর মানগুলো যদি জানি তাহলে sec এর মান বের করতে পারবো। তো এই হচ্ছে আমরা 4টা ত্রিকোণমিতিক অনুপাতের মান তাহলে কি বের করা শিখলাম। এরপরে tan এবং cot আমরা জানি কি tan থিটা ইকুয়াল টু sin থিটা ডিভাইডেড বাই কি cos থিটা। আচ্ছা, তাহলে আমি tan 30 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে tan থিটা ইকুয়াল টু যদি sin থিটা বাই cos থিটা হয় তাহলে tan 30 ডিগ্রির মান কত হবে sin 30 ডিগ্রি ডিভাইডেড বাই কত cos 30 ডিগ্রি। sin 30 ডিগ্রির মান কত হাফ 1/2, cos 30 ডিগ্রির মান কত √3/2, উপরে হাফ ভাগের জায়গায় গুণ হয়ে কত হবে উল্টে যাবে, তাহলে এই 2 কাটা থাকে কত 1/√3। তার মানে cos 30 ডিগ্রির মান কত 1/√3। এইভাবে আমরা cos tan cot এগুলোর মান কি বের করতে পারবো। তো এটা হচ্ছে কি আমরা সহজে এইভাবে মনে রাখতে পারি, কেউ চাইলে এই নিয়মে মনে রাখতে সরাসরি আমরা কি করব মুখস্থ করব। তো সরাসরি মুখস্থ করলে হয় কি আমরা তাড়াতাড়ি অঙ্ক করতে পারবো। এভাবে বের পরীক্ষায় তো এত সময় থাকবে না যে এরকম বের করে আমাদের মনে রাখা সম্ভব না। এরপরে আমরা এই যে sin 45 ডিগ্রির মান কত 1/√2, এটা আসলে কেন আসে 1/√2 আসলে কেন হলো সেটা আমরা কি প্রমাণটা একটু দেখব। আমরা sin 45 ডিগ্রি, শুধু sin না 45 ডিগ্রি sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রি cosec 45 ডিগ্রি এগুলোর মান আমরা কি করব বের করব। তাহলে 2 নম্বরে কি বলছে 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা বের করব। তাহলে আমরা একটা ত্রিভুজ এঁকে নেই, সমকোণী ত্রিভুজ, অবশ্যই সমকোণী ত্রিভুজ হতে হবে যার একটা কোণ কত 45 ডিগ্রি, এটার নাম দিলাম এ বি সি। এই কোণটা কত 45 ডিগ্রি, এটা কত অবশ্যই 90 ডিগ্রি, যেহেতু এটা কি একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ হচ্ছে কত 90 ডিগ্রি সমকোণ যেটা, আর বাকি দুইটা কোণের যোগফল কত 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এই কোণটা অবশ্যই কত হবে 45 ডিগ্রি হবে, মানে এই দুইটা কোণ কি সমান। এখন 45 ডিগ্রি কোণ আমি কেন এঁকে নিয়েছি, কারণ আমি 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করব। এই কারণে আমি এখানে কি 45 ডিগ্রি কোণ এঁকে নিয়েছি। তাহলে এটা কি অটোমেটিক 45 ডিগ্রি হয়ে যাবে, কারণ এটা তো 90 ডিগ্রি ফিক্সড, এটা 45 হলে এটাও কি হবে 45 হবে। এবার আমরা একটা উপপাদ্য জানি
যে একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণ সমান, মানে এই দুইটা বাহু যদি সমান হয়, এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ হচ্ছে এটা, এই দুইটা কোণ সমান হবে। আবার এর বিপরীত উপপাদ্যটা হচ্ছে যদি দুইটা কোণ সমান হয় তাদের বিপরীত বাহুগুলো কি হবে? সমান হবে। তার মানে এই যে 45 ডিগ্রি আর এই 45 ডিগ্রি দুইটা সমান, তার মানে কি এই 45 ডিগ্রি বিপরীত বাহু কোণটা এটা, এই 45 ডিগ্রি বিপরীত বাহু কোণটা এটা, এই দুইটা বাহু কি হবে? সমান হবে। ঠিক আছে, এখন আমরা যদি একটু ধরে নেই যে এই যে বাহু সমান সমান যে বাহু, এই বাহুটা এ, এ বি বাহু যদি এ হয়, বিসিও কি হবে? অবশ্যই এ হবে। কারণ কি এ বি আর বিসি সমান। কেন সমান? এই দুইটা কোণ সমান। তাহলে আমরা এটা একটু ধরে নেব যে ত্রিভুজ ধরি AB ইকুয়াল টু বিসি ইকুয়াল টু কত? এ। তার মানে এই ত্রিভুজের এবিসি ত্রিভুজের এবি বাহু আর বিসি বাহুটা কত? এ। এটা আমরা কি ধরে নিছি। এবার দেখো তো এই যে এটা কি, আমরা এই ত্রিভুজের তিনটা বাহুর মধ্যে কি দুইটা বাহু জানি, এটা এ এটা এ, এই বাহুটা জানি না, অতিভুজ। অতিভুজের মানটা আমরা বের করব। এবিসি কি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে অতিভুজটা আমরা বের করব। তাহলে ত্রিভুজ এবিসি হতে পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজের স্কয়ার ইকুয়াল টু অপর দুই বাহুর বর্গের সমষ্টি বিসি স্কয়ার। এবার আমরা মান বসাবো। এসি স্কয়ার ইকুয়াল টু এবি এর মান কত? এ, তারপরে কি স্কয়ার, প্লাস বিসি তার মান কত? এ, তারপরে কি স্কয়ার, তাহলে কত হবে? 2a স্কয়ার। এ স্কয়ার আর স্কয়ার যোগ করলে কত? 2a স্কয়ার। এই পাশে থাকবে এসি স্কয়ার। অতএব এসি ইকুয়াল টু কি হবে? এসি ইকুয়াল টু হবে √2a স্কয়ার। অতএব এসি ইকুয়াল টু হবে √2a। এই যে আমি যদি রুটটা যদি 2 এর উপর দিই √2 আর a স্কয়ারের উপর দিলে কত? a। তার মানে অতিভুজটা আমরা কত পেলাম? √2a। ঠিক আছে, এবার আমরা কি করব? এই যে ত্রিকোণমিতিক অনুপাত যে 6টা আছে 45 ডিগ্রি কোণের জন্য, সেই 6টা আমি বের করব। তো কি লিখতে পারি? যে প্রথমে sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি। এখন দুইটা কোণই 45 ডিগ্রি, আমরা যে কোনো একটাকে কাউন্ট করতে পারি, হয় এটাকে কাউন্ট করব না হয় এটাকে কাউন্ট করব, কোনো সমস্যা নেই। এবার sin 45 ডিগ্রি আমি এই কোণটাকে ধরলাম, এই কোণটাকে কাউন্ট করতেছি। তাহলে sin মানে কি? লম্ব বাই অতিভুজ। তার লম্ব কত? এবি, অতিভুজ কত? এসি। কারণ এবি এর মান কত? এ, আর এসির মান কত? √2a। এবার যদি উপরে আর নিচের এ কাটা যায় তাহলে হয় কত? 1/√2। আমরা কিন্তু দেখছিলাম sin 45 ডিগ্রির মান কত? 1/√2। তাহলে এটা হচ্ছে কি sin 45 ডিগ্রির মান কিভাবে আসে তার প্রমাণ। এরপরে যদি আমরা cosec 45 ডিগ্রির মান বের করতে চাই, cosec 45 ডিগ্রি। cosec মানে কি? অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কোনটা? এসি, লম্ব কত? এবি। এই যে এই কোণটাকে যেহেতু কাউন্ট করতেছি, এই কোণের বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব। তাহলে এসির মান কত? √2a, আর এবির মান কত? a। এই a আর a কাটা গেলে কত? √2। মানে cosec 45 ডিগ্রির মান কত? √2। সেম একই ভাবে আমরা কি করব? cos 45 ডিগ্রির মান বের করব। এখন cos মানে কি আমরা জানি যে cos θ ইকুয়াল টু হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত? বিসি ডিভাইডেড বাই অতিভুজ কত? এসি। বিসির মান a, এসির মান কত? √2a, 1/√2। তার মানে cos 45 ডিগ্রির মান কত? 1/√2। sec 45 ডিগ্রির মান কত হবে? sec 45 ডিগ্রি, sec মানে কি cos এর বিপরীত, তাহলে কি হবে? ac বাই bc, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজের মান কত? √2a, ভূমি কত? a। এই a আর a কাটা গেলে থাকে কত? √2। ঠিক আছে, এরপর আমরা tan 45 ডিগ্রির মান বের করব। tan সমান জানি কি? লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কত? লম্ব হচ্ছে ab, ভূমি কত? bc। তাহলে ab ডিভাইডেড বাই কত? bc। ab এর মান কত? a, bc এর মান কত? a। তাহলে a আর a কাটা গেলে থাকে কত? 1। সেম cot 45 ডিগ্রির মান আমরা বের করতে চাই। cot মানে কি? ভূমি বাই
লম্ব, তাহলে ভূমি কত বিসি, লম্ব কত এ বাই এ কাটা গেলে থাকে কত 1। তাহলে এই হলো আমরা 6টা যে ত্রিকোণমিতিক অনুপাত ছিল 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত গুলো হচ্ছে এভাবে আমরা কি যদি পরীক্ষায় আসে এভাবে আমরা কি প্রমাণ করে দিতে পারবো। ঠিক আছে, এরপর আমরা 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করব। 3 নাম্বার, এবার আমরা 3 নাম্বার টপিকে চলে যাব। 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা বের করতে চাই, এখানে একটা চিত্র দিয়ে আমরা কি 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারবো। তো যেহেতু 60 ডিগ্রি আছে আমরা কি করব, একটা ত্রিভুজ এঁকে নেব। একটা ত্রিভুজ এঁকে নিলাম, এই ত্রিভুজের এই কোণটা কত 60 ডিগ্রি, কি এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এবার আমরা একটু অঙ্কন প্রথমে একটু ধরে নেই, যে তার আগে আমরা একটু অঙ্কন করি, যে এর অঙ্কনটা লিখবো, যে এটার নাম দেই এ বি সি, একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ যার বি কোণটা কি সমকোণ। এবার আমরা একটু অঙ্কন করে নেব কি, যে বিসির সমান করে বিসি কে ডি পর্যন্ত বর্ধিত করি, ডি পর্যন্ত বর্ধিত করলাম যেন কি হয় বিডি আর বিসি কি হয় সমান হয়। এরপরে কি করব, এই দুইটা যোগ করে দেব। ঠিক আছে, এটা আমরা যোগ করে দিলাম। এবার তাহলে আমরা কি করব, এবার এই ত্রিভুজের নাম কি এ ডি বি আর এটা হচ্ছে এ বি সি। এই দুইটা ত্রিভুজকে আমরা প্রথমে কি সর্বসম প্রমাণ করব। আমরা দেখাবো যে এই কোণ সমান এই কোণ, মানে প্রত্যেকটা কোণ প্রত্যেকটা বাহু কি সমান, এটা আমরা কি করব দেখাবো। আচ্ছা, তাহলে আমরা একটু লিখি যে এখানে কি কি ত্রিভুজ পাওয়া গেছে, যে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ এ বি সি এর মধ্যে কি কি আছে দেখো তো, যে এই যে বাহুটা এটা কি সাধারণ বাহু। ঠিক আছে, আমি তাহলে বলতে পারি কি যে এ বি ইকুয়াল টু এসি। ঠিক আছে, কেন সাধারণ বাহু, সাধারণ বাহু। ঠিক আছে, এরপরে বলতে পারি কি বিডি আর বিসি এই দুইটা সমান। এটা লেখা যায় যে বিডি ইকুয়াল টু কত বিসি। এটা কেন সমান, আমরা অঙ্কন অনুসারে, কারণ অঙ্কন আমরা এমন ভাবে করছি যে বিসি আর কি বিডি সমান, তাহলে এটা লিখতে পারি কি অঙ্কন অনুসারে। ঠিক আছে, অঙ্কন অনুসারে। এরপরে দেখো এই কোণ আর এই কোণটা সমান, এটা কি 90 ডিগ্রি কোণ দুইটাই, তাহলে কি এই দুইটা কোণও কি সমান। কোণ এডিবি এবিডি ইকুয়াল টু কোণ এবিসি। ঠিক আছে, এই দুইটা কোণও কি সমান। তাহলে একটা ত্রিভুজের যদি তিনটা শর্ত মেলে, যে দুইটা ত্রিভুজের মধ্যে যদি কি যে কোনো তিনটা শর্ত, দুইটা কোণ একটা বাহু অথবা দুইটা বাহু একটা কোণ, এরকম যদি শর্ত মিলে যায়, তাহলে আমরা ত্রিভুজ দুটাকে কি বলতে পারি সর্বসম ত্রিভুজ। তার মানে আমি বলতে পারি যে ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ এবিসি। এবিসি এই দুইটা ত্রিভুজ কি সর্বসম, আর সর্বসম যদি হয় অবশ্যই কি এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান। এখন দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ এবিসি কে সমকোণী ত্রিভুজ, এটা কত 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা কত অবশ্যই 30 ডিগ্রি হবে। এই কোণটা কত হবে 30 ডিগ্রি হবে। তাহলে আমি কি বলতে পারি যে এডিবি আর এসিবি এই দুইটা কোণ কি সমান। কোণ এডিবি ইকুয়াল টু কোণ এসিবি, এটা ইকুয়াল টু কত, এই দুইটা সমান, এবং এটা ইকুয়াল টু কত 60 ডিগ্রি। কত ডিগ্রি 60 ডিগ্রি। ওকে, এবং বলতে পারি যে কোণ এই যে ডিএবি অথবা বিএডি আর
বিএসি এই দুইটাও কি সমান, যেহেতু ত্রিভুজ দুইটা কি সর্বসম, তাহলে লিখতে পারি কি ডিএবি ইকুয়াল টু কোণ ডিবিসি, এ বিএসি মানে এই দুইটা কোণ ডিএবি আর বিএসি এই দুইটা কোণ কি সমান। কেন সমান? ত্রিভুজ দুইটা কি সর্বসম। ওকে, এখন তাহলে এই দুইটা কোণ দেখো, এই দুইটা কোণ সমান কত 30 ডিগ্রি, কারণ এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণ আর এই কোণ সমান, তার মানে এই দুইটা কোণই কত 30 ডিগ্রি, মানে এই কোণটা কত 30 ডিগ্রি। এবার দেখো তো এই যে বড় একটা ত্রিভুজ আছে নাম কি এডিসি, এই ত্রিভুজটার এই কোণটা 60 ডিগ্রি, এই যে এখানে দেখো এডিবি এডিবি আর এসিবি সমান কত 60 ডিগ্রি, আবার এটাও 30 ডিগ্রি এটাও 30 ডিগ্রি, ঠিক আছে, তার মানে এই পুরো কোণটা কত 30 ডিগ্রি। তার মানে এই যে এডিসি এই ত্রিভুজটা কি একটা সমবাহু ত্রিভুজ। ত্রিভুজের যদি তিনটা কোণ যদি কি হয় সমান হয় সেটাকে আমরা কি বলি সমবাহু ত্রিভুজ। তিনটা কোণ এবং তিনটা বাহু, তিনটা বাহু সমান হলেও সেটা কি সমবাহু ত্রিভুজ, তিনটা কোণ সমান হলেও কি সমবাহু ত্রিভুজ। মানে প্রত্যেকটা কোণ কত হবে 60 ডিগ্রি করে যদি হয় তাহলে সেটা হবে কি সমবাহু ত্রিভুজ। তো এই ত্রিভুজের তিনটা কোণই কি 60 ডিগ্রি করে। তার মানে আমি বলতে পারি কি, একটু লিখি যে কোণ ডিএসি, অতএব কোণ ডিএসি ইকুয়াল টু কোণ ডিএবি প্লাস কোণ বিএসি সমান সমান এটা কত 30 ডিগ্রি প্লাস এটাও কত 30 ডিগ্রি, তার মানে কত 60 ডিগ্রি। অতএব কোণ ডিএসি ইকুয়াল টু কত 60 ডিগ্রি। তার মানে এবিসি ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত 60 ডিগ্রি করে। তার মানে আমি কি বলতে পারি যে ত্রিভুজটা একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এই কথাটা আমরা লিখব, এখানে লিখি যে ত্রিভুজ এডিসি একটি সমবাহু ত্রিভুজ, একটি কি সমবাহু ত্রিভুজ, একটি কি সমবাহু ত্রিভুজ। এবার যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, যে কোনো একটা বাহু যদি আমরা এ ধরে নেই, ধরো এই বাহুটা আমরা এ ধরে নিলাম, তাহলে এই বাহুটাও কত হবে এ, এই বাহুটাও কত হবে এ, ঠিক আছে, এই বাহুটাও কত এ হবে। তাহলে এই যে বিসি এটা কত হবে অবশ্যই a/2, কারণ এই যে বিডি আর বিসি সমান, তার মানে কি এটা a/2 এটাও a/2, মানে যোগ করলে কত হয় a। তাহলে আমরা এই কথাটা একটু লিখে নেব যে ধরি AD ইকুয়াল টু CD ইকুয়াল টু AC ইকুয়াল টু কত A। এটা আমরা ধরে নিলাম যে যেহেতু এটা কি একটা সমবাহু ত্রিভুজ, তার প্রত্যেকটা বাহুই আমি A ধরে নিলাম, ঠিক আছে। এখন আমি যেহেতু কি এই যে BD আর BC সমান, তার মানে আমি বলতে পারি কি BC ইকুয়াল টু কত a/2। তাহলে এই কথাটা আমরা লিখতে পারি যে অতএব BD BC ইকুয়াল টু হাফ CD। তার মানে BCটা হচ্ছে কি CD এর অর্ধেক, তার মানে হাফ ইন্টু CD এর মান কত a। এই যে AD CD AC সবার মান কত a, তার মানে কত হবে a/2। তার মানে এই যে ত্রিভুজ ABC, এই ত্রিভুজের একটা বাহু AC এটা কত a, BC কত a/2। এবার আমাদের কি অতিভুজ লম্বটা জানতে হবে, মানে এই বাহুটা জানতে হবে, এই বাহুটা কত। তো কি ABC একটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা কি AB এর মানটা বের করে নিব। তাহলে বের করো কি হবে যে ত্রিভুজ ABC হতে পিথাগোরাসের উপপাদ্যটা কি AC² ইকুয়াল টু AB² প্লাস BC²। এখান থেকে আমরা বের করব কি AB এর মান, তাহলে AC এর মান কত a, তারপরে স্কয়ার, AB এর মানটাই আমরা বের করব, তাহলে AB² প্লাস BC এর মান কত a/2, তারপরে কি স্কয়ার। এবার আমরা এটাকে এই পাশে নিয়ে আসবো, a² মাইনাস
স্কয়ার ডিভাইডেড বাই কত 4 ইকুয়াল টু কত ab স্কয়ার, বা ab স্কয়ার ইকুয়াল টু, আমরা এটা লসাগু করে দেই, লসাগু করলে কত হবে 4, এখানে হবে কত 4 স্কয়ার মাইনাস স্কয়ার। এই যে এর নিচে নাই মানে কি আছে 1 আছে, 1 দ্বারা 4 কে ভাগ করলে 4, 4 দ্বারা স্কয়ার কে গুণ করলে 4 স্কয়ার, মাঝখানে মাইনাস, এই 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 দ্বারা যদি স্কয়ার কে গুণ করি কত হবে a স্কয়ার। তাহলে এখানে থাকে কত, উপরে থাকে 3 স্কয়ার ডিভাইডেড বাই 4। এবার আমাদের বের করতে হবে কি ab এর মান, তাহলে বা ab ইকুয়াল টু কি হবে রুট ওভার 3 স্কয়ার ডিভাইডেড বাই 4। এখন অতএব ab সমান কি হবে দেখো, এই যে রুটটা যদি আমি 3 এর উপরে করি কত হবে √3, এর উপরে যদি কত হবে a স্কয়ারের উপর দিলে a ডিভাইডেড বাই 4 এর উপর যদি আমরা দেই কত হবে 2। তাহলে ab এর মান কত √3a ডিভাইডেড বাই 2। তো আমি এখানে একটু লিখে নেই যে ab এর মান হচ্ছে √3a ডিভাইডেড বাই 2। তাহলে দেখো তো abc যে ত্রিভুজ, এই ত্রিভুজের তিনটা বাহুই আমরা কি জানি, দেখি ac এটার মান a, ab এটার মান কত √3a ডিভাইডেড বাই 2, আর bc এর মান কত a বাই 2। এবার আমরা আমাদের কাজ শেষ, আমরা তিনটা বাহুই জানি। এবার হচ্ছে আমরা কি করব 60 ডিগ্রি কোণ এবং 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করব। তো যখন 60 ডিগ্রি কাউন্ট করব তখন এই কোণটা 60 ডিগ্রি, যখন 30 ডিগ্রি নিয়ে কাজ করব তখন কি এই কোণটা 30 ডিগ্রি। চলো এবার আমরা বের করি। দেখো এবার আমরা কি করব sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি। ওকে, দেখো তো 60 ডিগ্রি মানে কি এই কোণ, তাহলে sin মানে কি লম্ব বাই অতিভুজ, লম্ব কত ab, 60 ডিগ্রি কোণের বিপরীত বাহু কত ab, তাহলে কত ab ডিভাইডেড বাই অতিভুজ কত ac। ab এর মান কত √3a বাই 2, আর ac এর মান কত a। এটা যদি আমরা একটু করি যে √3a ডিভাইডেড বাই 2, আর এটা কি হবে উল্টে যাবে মানে 1 বাই a, এই a আর a কাটা গেলে থাকে কত √3 বাই 2। তাহলে sin 60 ডিগ্রির মান কত √3 বাই 2। একই ভাবে আমরা কি cos 60 ডিগ্রির মান বের করব। কোসেকেটটা তোমরা বের করে নিবা, উল্টো হবে 2 বাই √3, এটা তোমরা বের করে নিবা। তো cos 60 ডিগ্রির মান কি হবে, cos মানে কি ভূমি বাই, তাহলে 60 এইটা ভূমি কোণটা BC, অতিভুজ কত a, তার মানে কত cos 60 এর মান কত BC ডিভাইডেড বাই AC। তাহলে BC এর মান কত a বাই 2, আর AC এর মান কত a। তাহলে a বাই 2 যেহেতু ভাগ আছে গুণ দিয়ে কি দেব উল্টে দেব, তাহলে উপরে a নিচে a কাটা থাকে কত 1 বাই 2। এটা হচ্ছে কি cos 60 ডিগ্রির মান। তাহলে sec 60 ডিগ্রির মান কত হবে শুধু 2, উল্টে যাবে জাস্ট, এটা তোমরা বের করে নিবা। এরপরে কত tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি। আর tan 60 ডিগ্রির মান আমরা কিভাবে বের করতে পারি, tan সমান জানি কি যে লম্ব বাই ভূমি, লম্ব কত AB, ভূমি কত BC, তাহলে লম্ব AB ডিভাইডেড বাই ভূমি কত BC। AB এর মান কত √3a ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই BC এর মান কত a বাই 2। এবারে আমরা এটা কাজ করব কি যে √3a ডিভাইডেড বাই 2 যেহেতু ভাগ আছে গুণ দিয়ে উল্টে দিতে পারি, তার মানে কত 2 যাবে উপরে a আসবে নিচে, এই 2 2 কাটা এই a আর a কাটা, তাহলে এখানে থাকো কত শুধু √3। তার মানে tan 60 ডিগ্রির মান কত √3। ঠিক আছে, এভাবে আমরা কি cot 60 ডিগ্রির মানও কি বের করতে পারবো, সেটা হবে কত 1 বাই √3। কারণ কি যে tan আর cot বিপরীত, তাহলে এটাকে জাস্ট উল্টে দিলে কি হবে cot 60 ডিগ্রির মান। তো 60 ডিগ্রি কোণের মান আমরা কিন্তু বের করতে পারলাম। এবার আমরা কি 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে বের করব। 30 ডিগ্রি কোণ sin 30 ডিগ্রি। আচ্ছা 30 ডিগ্রি মানে কোন কোণটা, এই যে এই কোণ, এই কোণটা কত 30 ডিগ্রি। তাহলে sin সমান কি লম্ব বাই অতিভুজ। খেয়াল করো যখন আমরা এই কোণটাকে কাউন্ট করব লম্ব কোণটা অবশ্যই BC, কারণ যে কোণটাকে আমরা কাউন্ট করি তার বিপরীত বাহুটা হচ্ছে কি লম্ব। তাহলে কত sin 30 ডিগ্রির ক্ষেত্রে লম্ব কত BC ডিভাইডেড বাই অতিভুজ ওইটাই, কারণ এটা ফিক্সড, অতিভুজ সবসময় কি থাকে ফিক্সড থাকে, যে সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে কি অতিভুজ, তাহলে এটা কত AC।
বিসির মান কত a/2, এসির মান কত a, তাহলে a/2 ভাগ থাকলে কি গুণ দিয়ে উল্টে যাবে, তাহলে a কাটা থাকবে কত 1/2, তার মানে sin 30 ডিগ্রির মান কত 1/2। তোমরা কি cosec 30 ডিগ্রির মান বের করে দিবা। এরপরে কি cos 30 ডিগ্রি, cos সমান কি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত এই যে 30 ডিগ্রি, যেহেতু এটা 30 ডিগ্রি কোণের সাথে যেটা থাকে সেটা হচ্ছে ভূমিটা হচ্ছে ab, তাহলে ab আর অতিভুজটা কত ac, তাহলে ab এর মান কত √3a/2, ac এর মান কত a। এবার আমরা কি করব √3a/2 ইনটু গুণ দিয়ে উল্টে দেব 1/a, a আর a কাটা, তাহলে এখানে থাকে কত √3/2, তার মানে cos 30 ডিগ্রির মান কত √3/2। তোমরা এই একই মানকে ব্যবহার করে কি sec 30 ডিগ্রির মান বের করবে। এরপরে কত tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan মানে কি লম্ব বাই ভূমি, তাহলে 30 ডিগ্রি যখন চিন্তা করব তখন কি লম্ব কোণটা BC, ভূমি কোণটা AB, তাহলে BC বাই AB, তাহলে BC এর মান কত a/2 আর AB এর মান কত √3a/2, উপরে কত যেটা আছে a/2 থাকবে আর ভাগের জায়গায় গুণ হয়ে কি নিচের যে ভগ্নাংশ আছে এটা উল্টে যাবে, 2 যাবে উপরে, √3a আসবে কোথায় নিচে, পরে এই a আর a কাটা, এই 2 কাটা, উপরে কিছু থাকে না মানে থাকে 1, নিচে থাকে কত √3, তাহলে এটা হচ্ছে কি tan 30 ডিগ্রির মান। তো একই ভাবে আমরা কি cot 30 ডিগ্রির মানও কি বের করতে পারবো এই মানগুলো ব্যবহার করে। তো এই ছিল হচ্ছে কি যে sin মানে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে এই পর্বে আমরা কি কি শিখলাম, যে বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের যে মানগুলো আছে সেগুলো শিখছি প্রথমে, এরপরে 45 ডিগ্রি কোণের জন্য যে ত্রিকোণমিতিক অনুপাত আছে তার প্রমাণটা শিখছি, এরপরে হচ্ছে 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাতের প্রমাণটা শিখলাম। তো প্রমাণটা সাধারণত পরীক্ষায় খুব কম আসে, তারপরে হুট করে দিয়ে দিতে পারে। তো আমরা কি করব, এটা অঙ্ক করার জন্য এই মানগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। তোমরা যেভাবে পারো, প্রথমে আমি একটা টেকনিক শিখেছি সেই টেকনিক ইউজ করেও করতে পারো, অথবা যদি সরাসরি কারো মুখস্থ থাকে সরাসরি মুখস্থ করে নিবা। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।